পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক আয়োজন হয়েছিল দিল্লিতে। সর্বশক্তি দিয়ে পশ্চিমবঙ্গে লড়াই চালানো সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। ভোটের পর 53 জন কর্মী খুন হয়েছেন। তা বলে পশ্চিমবঙ্গ থেকে নজর সরেনি বিজেপির। দলের কর্মসমিতির বৈঠক থেকে সেই নির্যাসটুকুই উঠে এসেছে। পশ্চিমবঙ্গে বিজেপি নতুন ইতিহাস লিখবে আশ্বাস দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজধানীতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত, অনুপম হাজরার মতো নেতৃত্বরা। কর্মসমিতির বৈঠকে বাংলার হিংসার প্রসঙ্গটিও তুলে ধরে বিজেপি। এদিন দলের নেতাদের টার্গেট বেঁধে দেন নাড্ডা। 25শে ডিসেম্বরের আগে বুথ স্তরে কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হয়। পশ্চিমবাংলা নিয়ে সেই জন্য আজকে বিজেপির রাষ্ট্রীয় জাতীয় কর্মসমিতি খুব কঠিন একটি অবস্থান নিয়েছে, তীব্র নিন্দা করেছে, কন্ডেম করেছে এই ধরনের ভোট পরবর্তী হিংসা, অগণতান্ত্রিক মানসিকতা। কিন্তু পশ্চিমবাংলার হিংসা নিয়ে সারা দেশ চিন্তিত। মাননীয় রাষ্ট্রীয় সভাপতি সেটা বলেছেন, রাজনৈতিক প্রস্তাবে সে বিষয়টা বড় করে এসেছে এবং গোয়ার মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে বাংলার হিংসা গোয়ায় চলবে না। এই ধরনের আরও একাধিক, তামিলনাড়ুর যিনি প্রেসিডেন্ট তিনিও বক্তব্যে সমর্থন করতে গিয়ে এটা বলেছেন যে বাংলার যে হিংসা এটা ঠিক নয়, তার জন্য সারা দেশ বাংলার কর্মীদের পিছনে আছে, এটা বারবার অনেকে বলেছেন। তো পশ্চিমবাংলার হিংসা নিয়ে সারা দেশ চিন্তিত, রাজনীতির মধ্যে হিংসা আসা উচিত নয়, এটা বারবার সবাই বলেছেন। নাড্ডাজি বলেছেন যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মীর পিছনে পশ্চিমবাংলার আমরা আছি, পার্টি থাকবে এবং গণতান্ত্রিকভাবে লড়াই করে বাংলায় পার্টিকে প্রতিষ্ঠিত করব, ক্ষমতায় আনব। এই পরিস্থিতিতে একের পর এক ইন্দ্রপতন ঘটেছে। তৃণমূলে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও যোগ দেন তৃণমূলে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন ঘাসফুলে। শনিবার জয় বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করে বিজেপি ছাড়ার কথা বলেছেন। সুতরাং দলীয় ক্ষমতা ধরে রাখাই এখন বিজেপির আশু লক্ষ্য। নির্বাচন পরবর্তী ক্ষেত্রে বাংলায় বিজেপি কর্মীরা একের পর এক আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের প্রত্যেককে আইনি সহায়তা দেবে দল। বাংলার হিংসা নিয়ে নিন্দায় সোচ্চার হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। इलेक्शन की बाद में हमारी 53 कार्यकर्ताओं की हत्या की गई है। ये सिर्फ हम नहीं कहते हैं, भारत की कई संवैधानिक संस्था, चुनाव आयोग हो, मानविक अधिकार कमीशन हो, स्थानीय उच्च न्यायालय हो या देश की सर्वोच्च न्यायालय हो, हमारी इस आपत्ति पे, बंगाल के नागरिकों की सुनवाई पे ये टिप्पणी दिया है। 53 कार्यकर्ताओं की हत्या हुई है। लगभग 1 लाख लोग अपने घर छोड़ के शेल्टर हाउस में हैं। पार्टी वहां रिलीफ वर्क कर रही है। West Bengal, the state assembly election was discussed, but after that the by-polls, there was a list out of how many, what happened and so on. What happened in the sense, what's the result? রবিবার বিজেপির জাতীয় কর্মসমিতির ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন অমিত শাহ। করোনা পরিস্থিতিতে প্রায় 1.5 বছর পরে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন 346 জন সদস্য। বিজেপির বর্ষীয়ান নেতা আদবানিও অংশ নিয়েছিলেন এই বৈঠকে। অতিমারি পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তাকে প্রশংসায় ভরিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আসন্ন 5 রাজ্যের নির্বাচনের আগে বিজেপির রাজনৈতিক পরিকল্পনা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার। দিল্লিতে অনুষ্ঠিত হওয়া বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে আজকে 18টা প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রস্তাবনা হচ্ছে বাংলায় নির্বাচনের আগে এবং পরে বিজেপি কর্মীদের উপর হওয়া আক্রমণের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব। এই প্রস্তাবে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে বিভিন্ন রাজ্যের, তামিলনাড়ু, গোয়া সহ বিভিন্ন রাজ্যের যারা সভাপতি, তারা বিজেপির রাজ্য সভাপতি, তারা কিন্তু নিন্দা করেছেন বাংলায় যে ধরনের মারাত্মক হিংসা পরিস্থিতি চলছে। এবং একই সাথে জগৎ প্রকাশ নাড্ডা অর্থাৎ বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি এই ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং তীব্র ভাষায় এর প্রতিবাদ জানিয়েছেন। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।